প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো একটি গ্যাসের চুলা অর্থাৎ সিঙ্গেল গ্লাসের কাচের চুলা। এটা আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আমরা এটা রিপেয়ার করি বা সার্ভিসিং করি এখন আপনাদেরকে দেখাবো। তো এটা ভালো আছে কিনা দেখার জন্য আমি সিলিন্ডারের সাথে সরাসরি কিন্তু এই পাইপটি লাগালাম। তো এটা দেখলাম যে আসলে এইটার সিলিন্ডারের যে রেগুলেটর আছে অর্থাৎ গ্যাস পাইপের সাথে যে রেগুলেটর যেটা আমরা বোতলের সাথে অ্যাডজাস্ট করি, তো এটা সমস্যা। তো আমরা এটা সরাসরি চেঞ্জ করে দিচ্ছি, এটা চেঞ্জ করে দেব। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু পাইপেরও কিছুটা প্রবলেম আছে, যা লিকেজ দেখা যাচ্ছে এখানে। তো এই লিকেজটা কিন্তু আসলে এখান থেকে কেটে ফেলতে হবে। এই লিকেজটা মূলত এই পাইপগুলো নষ্ট হয় না, তবে এখানে কিছুটা আগুনের তাপ অথবা কোনো কিছু হয়তো বা পড়েছিল, গরম কোনো কিছু, এই কারণে কিন্তু এখানে পাইপটা ঝলসে গেছে। তো এটা সেফটির কারণে কিন্তু আমি এটা খুলে ফেলে দিলাম বা কেটে ফেলে দিলাম। এখন এই সিঙ্গেল ক্যাচের চুলাটা, এটার যে সমস্যাটা হচ্ছে যে আস্তে আগুন বের হচ্ছে। এই আগুনটা আস্তে কোথায় থেকে বের হচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল ধরনের কাচের চুলা এটা সার্ভিসিং করা হয়। তো এখানে কিন্তু আমরা কাচের চুলার এই যে মেশিন দেখতে পারতেছেন, এগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করব এবং এটা ফুলভাবে আবার সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে কাচের চুলাটিতে যে আগুন, এই আগুনটা কিন্তু আসলে কম আসে কেন। তো কম আসলে কিভাবে আপনারা বেশি আসার চেষ্টা করাবেন বা এটা রিপেয়ার করার পরে কিভাবে বেশি আসবে আগুন, এটা দেখাবো। তো প্রথমে তো আমরা নতুন একটি এখানে গ্যাস রেগুলেটর নিয়েছি আরএফএল কোম্পানির। তো আরএফএল কোম্পানির একটি গ্যাস রেগুলেটর নিয়েছি। তো এই গ্যাস রেগুলেটরটা আমি মূলত এখানে সেট আপ করবো। তো এটা আমি প্রথমে চেকিং করে নিচ্ছি এটা ভালো আছে কিনা। তো বর্তমানে ভালো আছে। এখন আমরা এটার সাথে গ্রিজ দিচ্ছি, কারণ গ্রিজ দিলে এটা পিচ্ছিল হবে। আর এটাতে খুব সহজে কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু গ্যাসের যে পাইপ বা গ্যাস পাইপ, এই পাইপটা কিন্তু খুব সহজে এটার সাথে অ্যাটাচ করতে পারবেন। তো আমরা কিন্তু এটার সাথে গ্রিজ দেওয়ার পর এটা পিচ্ছিল করে নিলাম এবং এটার সাথে কিন্তু আমরা গ্যাস রেগুলেটরটা ইউজ করলাম। তো এখানে লাগানোর পরে আমাদের যে রেগুলেটরের সাথে একটা চুড়ি বলে থাকি আমরা বা রিং বলে থাকি, তো এটা কিন্তু লক রিংটা কিন্তু আমরা এখানের সাথে লাগিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে লকগুলো লাগাই দেবেন। আর অনেকের গ্যাসের চুলা আছে, ধপধপ করে, গ্যাসের চুলায় আগুন ধরে না বা এটার বিভিন্ন সমস্যা, যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তো আমাদের প্রত্যেকটা প্রসেসিং ভিডিও আছে, আপনারা দেখে আসবেন। আপনার গ্যাসের চুলায় কী সমস্যা এটা কিন্তু সমাধান করতে পারবেন। তো এটা কিন্তু আসলে আমরা এই ভিডিওতে সরাসরি সাউন্ড দিতে পারতাম, আসলে এই সাউন্ডটা দেওয়া এখন পসিবল না, কারণ এটা মার্কেটিংয়ে ভিডিও করা হয়, বিভিন্ন ধরনের সাউন্ড বাজনাগুলো আসে, এই কারণে কিন্তু আসলে ওইভাবে দেওয়া হয় না। আপনারা জানেন ইউটিউবের ক্যাটাগরিগুলো। তো এখানে কিন্তু আমরা সরাসরি সুইচটা অন করতেছি, অন করতে কিন্তু আগুনটা বের হচ্ছে, কিন্তু বার্নারে আগুনটা ধরতেছে না। দেখেন আগুনটা কিন্তু আমাদের মেশিনে আসতেছে, এখান থেকে কিন্তু সরাসরি বার্নারে কিন্তু লাল আগুন হচ্ছে। তো এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করা যায় বা আপনারা এই সমাধান কিন্তু করতে পারবেন। তো এটা সমাধান করার জন্য দেখেন আমি কিন্তু এটা সুইচটা অন করতেছি, ছেড়ে দিচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগুনটা ধরে রাখতেছে আর তারপরে কিন্তু আগুনটা আবার চলে যাচ্ছে। তো এই সমাধান আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা এখানে কিন্তু কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু এটা লাল আগুনটা যাচ্ছে না, আর লাল আগুনটা কিন্তু ধপধপ করে বাড়ছে। আর এইটার মাঝখানে দেখেন এটা কিন্তু ছিদ্র বা ফাঁকা কিন্তু অনেকটাই, যার কারণে এটার মাঝখানে যে নেট ছিল এই নেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো গ্যাসের চুলাটা আমাদেরকে খুলতে হবে। তো এই খুব সহজে কিন্তু আমরা এই চাবি দিয়ে সেট আপটা করে নিতে পারতাম, কিন্তু চাবি দিয়ে কিন্তু সেট আপটা আসলে ওইভাবে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এই গ্লাস অর্থাৎ উপরে যে কাঁচ আছে, কাঁচটা খোলার জন্য সাইডে যে আমরা ইয়েটা লাগাই আর কি, এটাকে বলা হয় হচ্ছে ঝিক। তো ঝিকের যেই নিচে একটা লক আছে অর্থাৎ নাট লাগানো আছে গ্লাসটা আটকায় ধরার জন্য, এই নাটটা আমরা ঢিল দিয়ে নিলাম। ঢিল দেওয়ার পরে দেখেন এটা চুলা থেকে কিন্তু গ্লাসটা আলাদা করলাম। আর আলাদা করার পরেই এখানে দেখতে পারতেছেন প্রচণ্ড পরিমাণ ময়লা। তো এখানে আমরা নাটগুলো আমরা খুলে নিলাম। নাটগুলো খুলে নেওয়ার পরে এখন আমরা বার্নার ক্যাপটা একটু গরম হয়েছে, তো এই বার্নার ক্যাপটা আমরা খুলে নেব। তো বার্নার ক্যাপটা আমরা খুব সহজে খুলতে পারবো, পিছনে একটা লক আছে, এই লকটা কিন্তু খুলে নিলেই কিন্তু এই বার্নার যে ক্যাপটা, এই ক্যাপটা কিন্তু খুলে আসবে। অনেক সময় আছে বার্নার ক্যাপের এটাতে বার্নার যে হচ্ছে বলে এটাকে বার্নারের যেই স্ট্যান্ড থাকে, আবার নাট দিয়ে আটকানো থাকে। তো এটার সাথে লক সিস্টেম, তো লকটা আমরা খুলে নিলাম। তো এখানে কিন্তু লকটা খুলে নেওয়ার পরে অলরেডি এখানে দেখেন আমি কিন্তু এখানে আগে থেকে ময়লা ছিল, তারপরে এই ময়লার উপরে কিন্তু আমি ময়লাগুলো আসলে এটা পরিষ্কার করতেছি, কারণ এর আগে অনেকগুলো চুলা আমরা সার্ভিস করেছি অলরেডি একটু আগেই। তো এখন কিন্তু আমরা দেখেন বার্নার যে ক্যাপটা আছে, বার্নার ক্যাপগুলো আমরা এটা সুন্দরভাবে পরিষ্কার করতেছি।
এটা পরিষ্কার করার কারণ হলো যে এটার মধ্যে অনেক দিন আপনারা এই রান্না করছেন, রান্না করা যে পানি বা দুধের ফ্যান বা উতল বলে থাকি বা ভাতের ফ্যান, এগুলো কিন্তু আসলে পড়ার কারণে এগুলো কিন্তু জং ধরে যায়, কারণ লোহা জিনিসটা পানি পড়লে জং ধরবে স্বাভাবিক। তো এগুলো আমরা জংগুলো উঠাই দিচ্ছি এবং ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই ময়লাগুলো চেঞ্জ করে দিচ্ছি, ময়লা চেঞ্জ বলতে এটা আমরা পরিষ্কার করতেছি, মানে আগের পুনরায় রূপে নিয়ে আসতে চাচ্ছি। তো এটা কিন্তু সুন্দরভাবে যে প্রত্যেকটা ময়লা যে স্থান আছে এগুলো কিন্তু আমরা পরিষ্কার করতেছি এবং ছিদ্র জায়গায় ছিদ্র রাখবো এবং যেখানে ছিদ্র নাই সেখানে কিন্তু আসলে ছিদ্রগুলো যেন না থাকে এই চেষ্টা করবো, কারণ ছিদ্র থাকলে তো ওটা নষ্ট। যেখানে ছিদ্র আগে ছিল না, যেখানে আবার নতুন করে ছিদ্র হয়েছে, তো এখানে তো নষ্ট। তো এখানে এটার ভিতর থেকে অনেক ময়লাই বের হচ্ছে, তো ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর এই ধরনের ভিডিও আমরা কিন্তু সম্পূর্ণই ইউটিউবে A to Z ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখে দেখে বাসা বাড়িতে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনাদের গ্যাসের চুলা সার্ভিস করতে পারবেন। আমাদের একটু সময় লাগে, ভিডিওগুলো একটু লং হয়, কারণ হচ্ছে আমরা দক্ষতার সাথে কাজ করি এবং স্টেপ বাই স্টেপ কাজ করি, এই কারণে কিন্তু আমাদের সময় লাগে। আর এটা আমরা কিন্তু সরাসরি সার্ভিস দিয়ে থাকি। তো এখানে কিন্তু আসলে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মোবাইলটা স্ট্যান্ডের উপর রাখার পর ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা উপকারিত হতে পারেন। আর আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহিততা আরও বেড়ে যায়। আর আপনারা কিন্তু ফ্রিতেই কিন্তু একদম আপনারা গ্যাসের চুলা সার্ভিস করা বা রাইস কুকারের সমস্যা, এগুলো সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন। তো আমরা অলরেডি এক কথা হচ্ছে যে আমাদের যে কোনো ময়লা এই বার্নার ক্যাপ বা বার্নারে যদি ভরে থাকে বা আটকে থাকে তাহলে এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করার পরে দেখেন কত ময়লা বের হয়েছে, ময়লাগুলো এগুলো আমার এই যে এটা দেখতে পারতেছেন বার্নার ক্যাপ, ছোট বার্নার ক্যাপটা কিন্তু মাঝখানে ছিদ্র। তো দেখেন আমরা কিন্তু এটাও চেঞ্জ করব, এটার সিস্টেমভাবে আমরা কাজ করব, অনেক সময় আছে মডিফাই করতে হয়। তো আমাদের এই যে বার্নার ক্যাপের যে চ্যানেল আছে চ্যানেলটা আমরা সরাসরি কিন্তু পরিষ্কার করে নিলাম এবং এটা ব্রাশ দিয়ে আমরা ডাস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি। যে মরিচাগুলো মূলত এটার সাথে আটকে ছিল, এই মরিচা আটকায় থাকলে কিন্তু এটার দীর্ঘায়ু কিন্তু কমে যায়। আমরা কিন্তু এটার সাথে কিন্তু এই ময়লাগুলো ফেলে দিচ্ছি যেন এই গ্যাসের চুলাটা অনেক দিন টেকসই হয়। অনেক দিন টেকসই হলে কিন্তু এটা কিন্তু আপনাদের যে দেখা যাচ্ছে যে একটা সিরিয়াস। আর এই ময়লাগুলো আমাদের পরিষ্কার করার কারণ হচ্ছে এটা যেন টেকসই বেশি দিন হয়, এই কারণে ময়লাগুলো পরিষ্কার করতেছি। আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের গ্যাসের চুলার যে মেশিন এবং বার্নার ক্যাপ এগুলো পরিষ্কার করা হবে এবং টেকসইটা বেশি দিন হবে। তো আমরা একটি কেবলস নিয়েছি বা তার নিয়েছি, কারেন্টের বা ইলেকট্রিসিটি যে তার বা কেবলস এটা নিয়েছি চিকন। তো এটা নেওয়ার পরে আমাদের যে এই নজেলটা পরিষ্কার করতেছি, এটা স্বাভাবিকভাবে পরিষ্কার করতেছি। যদি না হয় তাহলে পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে, এই নজেলটি খুলতে হবে, খোলার পরে এটার যে ছিদ্র আছে ছিদ্রটা ক্লিয়ার করে দিতে হবে, তাহলেই হবে। তো এটা কিন্তু আমরা সরাসরি যেটা গ্যাসটা ফায়ার করলে যে দিক দিয়ে আগুনটা আসে, অর্থাৎ সাদা পাথরের সাথে একটা নল থাকে, চিকন সরু নল, এই নলটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, কারণ এটার ভিতর মাকড়সার জাল বাঁধে। এবং এই সাদা যে পাথরের যে মাথা, এই মাথাটাও কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে, কারণ এটা পরিষ্কার না করলে এটার ভিতরে অনেক সময় আছে ময়লা পড়ে জং ধরে যায় বা মরিচা পড়ে যায়। তো আমরা এটা কিন্তু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এই যে এখানে যে বার্নার আছে বার্নারটা লাগাই দিলাম। তো বার্নারটা পরিষ্কার করলাম এবং মেশিনটা পরিষ্কার করলাম, যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো এক কথা হচ্ছে পরিষ্কার করে নিলাম। করার পরে এটা চেক দেওয়ার জন্য আমরা মূলত এখানে আমাদের কাজ শেষ। যদি এরপরেও যদি আমাদের এই চুলাটি যদি সরাসরি যদি আমাদের আগুনটা একটু কম আসে, তাহলে এটা বেশি আসার কারণে কিন্তু আমাদের যে নজলটা আছে নজলটা খুলতে হবে, এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা লক দিয়ে নিচ্ছি। এই লকটা দেওয়ার কারণ হচ্ছে যে বার্নার ক্যাপটা যেন খুলে না আসে। তো লকটা যেমনভাবে লাগানো ছিল ঠিক সেমনভাবে আমরা লাগিয়ে দিলাম। তো এটা যেহেতু এটা সিঙ্গেল গ্যাসের চুলা, এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা চেঞ্জ করা যাবে। তো আমরা এটা ফিটিং করার পরে আমরা এটা সরাসরি এটা চালু করলাম। তো চালু করার পরে দেখেন আগুনটা কিন্তু কম আসতেছে, কিন্তু আগে কালি হচ্ছিল, এখন কিন্তু আর কালি হচ্ছে না। তো এটার কারণ হচ্ছে আমরা মাঝখানেরটা যে ফাঁকা ছিদ্র ছিল এটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি, বা আগেরটা দিলেও হবে কিন্তু একটু মডিফাই করতে হবে। তো আমরা এটা আবার খুলে নিলাম। তো এটা যে গ্যাসের রেগুলেটর ছিল, রেগুলেটরটা আমরা চেঞ্জ করেছি এবং এটার যে ছিদ্রগুলো আমরা পরিষ্কার করেছি, ময়লাগুলো পরিষ্কার করেছি। অনেক সময় গ্যাসের নিচে ময়লা পড়ে যায়। তো এটার হচ্ছে সাধারণ যে সমস্যাটা হচ্ছে আমরা এটা পরিষ্কার করেছি।
অনেক সময় যে ময়লাগুলো পড়ে যাওয়ার পরে এটা পরিষ্কার হতে চায় না। তো পরিষ্কারটা আমরা অলরেডি করেছি। এটার প্রবলেমটা হচ্ছে যে নজেল, যে দুইটা যে চাবি থাকে আমরা পাওয়ারটাকে কম এবং বেশি করি, ওই নজেল দুইটা আমাদেরকে খুলতে হবে। যেহেতু আমাদের মাঝখানেরটা ঠিক আছে, তো সাইডেরটা আমাদেরকে কিন্তু খুলতে হবে। তো সাইডেরটা আমরা খুলবো, খোলার পরে এটার ভিতর দেখতে পারবো যে একটু ময়লা আছে, কারণ এটা আমরা নিয়মিত আমরা পরিষ্কার করে এটা জানতে পারি যে আসলে এই কাজটির পরে যদি না হয় চালু, তাহলে কোথায় হাত দিতে হবে, এটার কোন আপনার হচ্ছে কোন যে পার্টস পাতিতে হাত দিতে হবে, এটা আমাদের জানা আছে। তো এখন এই নজেলটা খুলতে হবে। নজেলটা খোলার পরে নজেলটা একটু পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দেওয়ার পরে এটার মধ্যে অনেকটাই ময়লা আছে, তো পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু সরাসরি আপনার এই নজেলটি আবার থ্রেড টেপ দিয়ে সুন্দরভাবে যেন গ্যাস লিকেজ না করে, এই কারণে এই থ্রেড টেপ দিতে হবে। আর এটা লাগানোর পরে দেখবেন যে আপনাদের গ্যাসের চুলাটা ফুল ফিটিং হয়ে গেছে। তো দেখলেন আমরা কিভাবে একটি গ্যাসের চুলা ভালো করলাম। যদিও অনেকে বলবে যে ভাই ভিডিওগুলো কিন্তু আসলে বানালেন কিন্তু ফুল রিপেয়ারিং দিলেন না, কারণ অনেক সময় আছে যে আমরা কাজ করি মোবাইল ফোনে আসলে ভিডিও ধারণ করাটা অনেকটাই স্টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কাজ যতটুকু এতটুকু জাস্ট হয়ে গেছে। এখন শুধু যে ক্যাপটা আমরা খুললাম বা নজেল, এই নজেলটা শুধুমাত্র এখন খোলার পরে লাগিয়ে দিব। আর এখন খুলেছি, খুলে পরিষ্কার করে আবার ওইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে আমরা যে ক্যাপটা যেভাবে লাগাইছিলাম বার্নার ক্যাপ, এই বার্নারটি লাগাই দিলে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ A to Z সব কিছু হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আরও ভালো ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও এবং উপকারিতা ভিডিও, টেক ভিডিও এবং সার্ভিসিংয়ের ভিডিও, সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের রাইসা ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার চ্যানেলে। তো রাইসা ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রিতে কাজ শিখুন। এবং যদি প্রোডাক্টগুলো আপনাদের যদি সার্ভিসিং করার সমস্যা হয় তাহলে, বা যদি না বোঝেন, পাশের মিস্ত্রির কাছ থেকে অবশ্যই, যদি নিজে না পারেন ওনাদের কাছ থেকে আপনারা সার্ভিসিং করে নেবেন। তো রিক্সের ভিতরে আপনারা যাবেন না এবং আপনারা কিন্তু ভিডিও দেখে দেখে আপনারা সার্ভিসিং করতে পারবেন যদি আপনি করেন।